ফুটবলের বিস্তৃত ক্যানভাসে শত সহস্র খেলোয়াড় আর কোচের ভিড়ে মাত্র ৩ জন মানুষ এক অনন্য উচ্চতায় আসীন। তারা খেলোয়াড় হিসেবে সবুজ ঘাসে যেমন ফুল ফুটিয়েছেন, তেমনি ডাগ আউটে বসে সাজিয়েছেন জয়ের নিখুঁত আলপনা। কোচিং ও প্লেইং উভয় ক্যারিয়ারই বিশ্বজয় করাদের নিয়ে থাকছে এই আয়োজন। মারিও জাগালো। ব্রাজিলের ফুটবলে মারিও জাগালো এক অপরাজেয় নক্ষত্র। ১৯৫৮ ও ১৯৬২ সালে মাঠের তুখোর উইঙ্গার হিসেবে টানা ২ বার শিরোপা জয়ের স্বাদ পান তিনি, কিন্তু তার শ্রেষ্ঠত্ব পূর্ণতা পায় ১৯৭০ সালে, যখন কোচের আসনে বসে ব্রাজিলের সোনালী প্রজন্মকে বিশ্বজয়ের মুকুট পরিয়ে দেন। ফুটবল ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে খেলোয়াড় ও কোচ উভয় ভূমিকায় সোনালী ট্রফি উঁচিয়ে ধরার রেকর্ডটি এই নেকড়ে খ্যাত কিংবদন্তির দখলে। ফ্রান্স বেকেনবাওয়ার। জার্মান ফুটবলের সম্রাট খ্যাত বেকেনবাওয়ার মাঠ শাসন করেছিলেন রাজকীয় ভঙ্গিমায়। ১৯৭৪ সালে নিজের দলের অধিনায়ক হিসেবে প্রথমবার বিশ্বজয়ের পর ১৯৯০ সালে ডাগআউটে বসে কোচ হিসেবে পশ্চিম জার্মানিকে উপহার দেন তৃতীয় শিরোপা। ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে অধিনায়ক ও কোচ এই দুই গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেই শ্রেষ্ঠত্বের স্বাদ পাওয়ার গৌরবময় নজির কেবল তারই। দিদিয়ের দেশম। ফরাসি ফুটবলের আধুনিক পুনর্জাগরণের নাম দিদিয়ের দেশম। ১৯৯৮ সালে নিজেদের মাটিতে যখন ফ্রান্স প্রথমবারের মতো বিশ্বসেরা হয়, তখন অধিনায়ক হিসেবে ট্রফি হাতে প্রথম উল্লাসটা ছিল তারই। দীর্ঘ ২ দশক পর ২০১৮ সালে রাশিয়ার মাটিতে কোচ দেশমের মস্তিষ্ক থেকেই বেরিয়ে আসে ফরাসিদের দ্বিতীয় শিরোপা। রবিউল ইসলাম রানী, খেলা ৭১।